আমরা ব্যাঙ্গালোরে থাকি। তো আমার ছেলের ডাক্তার দেখাবো বলে আমরা ব্যাঙ্গালোর নিয়ে গেছিলাম। ছেলে মেয়ে 2 লোক গেছিল। যাওয়ার পরে ছেলের 9-এ পরীক্ষা হবে বলে ছেলে চলে এলো বাড়িতে। আর মেয়ে বলছে, বাবা তোমরা ইলেকশনে যখন বাড়ি যাবে তোমার সঙ্গে আমরা যাব বাড়ি একসঙ্গে। ফেব্রুয়ারি মাসের 14 তারিখে গেছিল ওরা। ও আমার মামা, মামি আর আমার ছেলে মেয়ে। ওরা খড়গপুর থেকে। তারপরে আমরা ওখানে গিয়েছিলাম ছেলেকে ডাক্তার দেখানোর তোরে। তারপরে এবারে ছেলে বললো যে আমার হচ্ছে পরীক্ষা হবে বাবা, আমি বাড়ি চলে যাব। তখন মেয়ে বলছে, বাবা আমি যাব না এখন বাড়ি, আর তোমরা যখন ইলেকশনে বাড়ি যাবে তখন যাব। এবারে কেসটা কি হয়েছে, এবারে আমরা যখন ডিউটি যাই, আমরা প্রত্যেকদিন সকালবেলা 7টার সময় ডিউটি চলে যাই। আমার স্ত্রীর ছুটি হয় 4টার সময় আর আমার ছুটি হয় 7টার সময়। আমার 12 ঘন্টা ডিউটি ব্যাঙ্গালোরে ইলেকট্রিক সিটি হেবগুড়িতে। তারপরে যাওয়ার পরে মানে সেখানে থাকি আমরা। সকালবেলা সব লোক ডিউটি চলে গেছি। তারপরে 4টার সময় ওর মা এসে বলছে, বলে আর মেয়ে কোথায়, খোঁজ। তারপরে রুমের সামনে এক লোক বলছে, তোর মেয়ে তো 2টা থেকে আর বাড়িতে নেই। তারপরে বলছে ওই পাশের একটা ছেলের সঙ্গে তো ঘুরতে ছিল, তাহলে হয়তো ওর সঙ্গে চলে গেছে। ওর কোম্পানি গেলাম, যে ছেলেটা যে কোম্পানি কাজ করে ওর বাবা আর ও দুজনেই কোম্পানির রুমেতে থাকতো। তারপরে যখন কোম্পানি খোঁজ করি, তার ছেলেটার বলছে যে ওর বাবার শরীর খারাপ বলে ওকে ডাক্তার ঘরের বাহানা করে নিয়ে গেছে। যতক্ষণ থেকে নিয়ে গেছে ওর বাবারও সুযোগ আর ওর ছেলেরও সুযোগ, আর আমার মেয়েরও কোনো খোঁজ নেই। ছেলেটাও কোম্পানিতে একটা কাজ করে ওখানে। 25+ হবে। আপনার মেয়ের বয়স কত? 13 বছর 7 মাস। স্কুলে পড়ে। তো কোনো ক্যাশ টেস লেনি। আজকে গেলে বলছে কালকে এসো, কালকে গেলে বলছে পরশু দিন এসো। খোঁজ। তারপরে ওখানে আমাদের যে লোকাল থানা আছে ওখানে আমরা কমপ্লেন করলাম। থানার নাম বলুন। হেবগুড়ি পুলিশ স্টেশন, আয়রনডলি হেবগুড়ি পুলিশ স্টেশন। ওখানে কমপ্লেন করলাম। তো সেখানে মিসিং ডায়েরি করলাম, কিন্তু লিখিত করে দিয়ে এসেছিলাম। মানে তার পরের দিন শনিবার দিন গায়েব হয়েছে। আমরা রাত্রি 10:30টার সময় মিসিং কমপ্লেন করে দিয়ে এলাম ছেলেটার নামে আর ওর বাবার নামে। ম্যাডাম ও কোনো স্যার ছিল না ওখানে। স্যার ছিল না বলতে মানে আমরা গেছিলাম যে করে আমরা মিসিং ডায়েরি ওখানে লিখবো বলে, কিন্তু তার পরের দিন ব্যাঙ্গালোরেতে একটা ফাংশন ছিল, মানে ব্যাঙ্গালোরে একটা ফাংশন ছিল। ফাংশনে 4 দিন পুলিশ থাকবে না ওখানে, যে ওরা যত পুলিশ সব প্রোগ্রামে ফাংশনে 4 দিন থাকবে না বাড়িতে, মানে থানাতে থেকে কিডন্যাপ করে নিয়েছে। বললাম যে তাহলে স্যার 3-4 দিন যখন পুলিশ থাকবে না, তো আমরাকে একটু লোকেশনটা দেখে বলো যে ওরা কোথায় আছে, কোন জায়গায় আছে। তখন পুলিশ বললো যে ওরা হচ্ছে 1939 কিলোমিটার দূরে আছে, তার মানে ওরা বাড়িতে চলে গেছে। লোকেশন দেখে বললো। তারপরে তার 1 ঘন্টা পরে তার বড় ভাই ফোন করলো, যে ছেলেটা নিয়ে এসছে তার বড় ভাই ফোন করলো। আমরা বলছি যে আমার মেয়েকে তোমার ভাই নিয়ে গেছে, আর হচ্ছে তুমি কিছু জানো? বলে হ্যাঁ আমার ভাই নিয়ে এসছে, আর তোমরা আমাদের বাড়িতে এসো না, এলে যদি আমাদের ঘর বাড়ি যদি পছন্দ লাগে তাহলে আমার মেয়েকে, মানে তোমার মেয়েকে ছেড়ে দিয়ে যাবে, আর যদি ভাল লাগে তো তোমার মেয়েকে তুমি বাড়ি নিয়ে চলে যাবে। আমরা সেরকম মনে করে আমরা ব্যাঙ্গালোর থেকে তুরন্ত এসে করে আমরা বাড়িও যাইনি, এদের বাড়িতে এসেছিলাম। এসে ওখানে আমাকে বলছে, আমরা ঘরটর দেখলাম, আমরা বলছি না আমাদের এখন মেয়ের এই 13 বছর বয়স, এখন আমরা মেয়েকে রাখবো না, আমরা নিয়ে যাব, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে, মেয়ের যখন বয়স হবে তখন দেওয়া হবে। তখন এসব বলে তারা বলছে না আমরা ছাড়বো না মেয়েকে, তাই এরকম বলছে আপনাদের। হ্যাঁ। কতজন গেছিলেন আপনারা? আমরা গেছিলাম 5 জন গেছিলাম। আমার মা, আমার স্ত্রী, আমার ভাই, আমার একটা বন্ধু আর আমি, 5 জন মিলে গেছিলাম। আপনার মেয়েকে দেখতে পেলেন? হ্যাঁ, মেয়েকে কি অবস্থায় আছে মেয়ে? মানে ওরা কি বললো, মানে আমরা যেদিন যাব, যেমন আজকে আমরা যাব ওদের বাড়ি, তার আগের দিন আমার মেয়েকে শাঁখা সিঁদুর পরিয়ে দিয়েছে। এটা আগের দিন পড়েছে, কি করে বুঝলেন? ওরাই বললো যে চৈত্র মাস পড়ে যাবে, ফাল্গুন মাস শেষ হতে 1 দিন বাকি আছে, আর সেতরে চৈত্র মাসে তো বিয়ে হবে না। মেয়ে কথা বললো আপনাদের সাথে? মেয়ে কথাই বলেনি আমাদের সঙ্গে। মেয়ে কি বলছে? মেয়েকে এবার, মেয়ের তো অল্প বয়স, মেয়েকে যেরকম বুঝাচ্ছে মেয়ে সেরকম বুঝছে। মেয়ে কি বললো? মেয়ে বলছে যে আমি যাব না। তখন আমি ছেলের ঘরে বলছি যে আমার মেয়েকে তোমরা দিয়ে দাও, আমার মেয়েকে, আমার যত মা এসছে, আমার স্ত্রী এসছে, হ্যাঁ, আমাদের মেয়েকে আমরা নিয়ে চলে যাবো, আমার মেয়েকে দিয়ে দাও। তার সেই ছেলেই ওরাই ছাড়ছে না ওদের বাড়িতে। কদিনের আলাপ আপনার মনে হয় মেয়ের সাথে? মেয়ে কতদিন ছিল? মেয়ে কি প্রথম গিয়েছিল? প্রথম গিয়েছিল, এই প্রথম গেল। আর কতদিন ছিল? 1.5 মাস। 1.5 মাস। এই 1.5 মাসের মধ্যেই আপনার মনে হচ্ছে? হ্যাঁ, আমরা তো সারাদিন কাজে চলে যেতাম আর ও বাড়িতে থাকতো।
আপনি কি আপনার কি মনে হচ্ছে, মানে কি চাইছেন আপনি? আমার চাইছি যে আমার মেয়েকে আমার ফেরত হোক, আর ওই ছেলেটাকে আমি মানে কি বলবো, শাস্তি চাই। তার বাবার হাতে তুলে দিচ্ছি, ইনি হচ্ছে ওনার বাবা। এবং আজকে সন্দেশখালী আমাদের পুলিশ স্টেশনে পুলিশদের নেতৃত্বে আজকে এই সুন্দর এই কর্মকাণ্ডটা সম্পূর্ণ হয়েছে এবং মেয়ে এবং মেয়ের বাবা দুজনেই খুশি। সন্দেশখালী থানায় এসেছি, ওখান থেকে পুলিশ অফিসার আমাদেরকে পোস্ট দিলেন এবং সেই পোস্ট নিয়ে আমি ওনাদের ছেলের বাড়িতে গেছিলাম। ছেলের বাড়িতে গিয়ে ওখানে ছেলেকে পাইনি, তার বাবাকেও পাইনি, তার মাকেও পাইনি, শুধু ওই ছিল, একজন বয়স্ক ভদ্রমহিলা ছিল, সম্পর্কে ঠাকুমা হয়। তো সেখান থেকে আমরা যাওয়াতে ও আমাদের সাথে চলে এসছে এবং আমরা এতেই খুশি। যেহেতু ওর 13 বছর বয়স, তো আমাদের আইনে আছে যে 18 বছর না হলে একটি মেয়ে কিংবা ছেলে কেউই বিয়ে করতে পারে না। সেই জন্য আমরা মেয়েটিকেও আমরা ওইভাবে বুঝিয়েছি এবং সে চলে এসছে আমাদের সাথে এবং ও আজকে বাবার বাড়িতে যাচ্ছে। এটাতে আমরা খুব খুশি হয়েছি যে মাও ওই বাবা মা আর কি তার মেয়েকে পেয়েছে এবং মেয়েও সুন্দরভাবে তার বাবা মার কাছে যাচ্ছে এবং 18 বছর পূর্ণ হোক, তখন যেটা হবার হবে আমরা দেখব এবং বিগত দিনেও যাতে মেয়েটি সুন্দরভাবে থাকে সেদিকেও আমরা তাকাবো। পুরোভাবে বলতে পারছেন না, একটু অসুবিধা আছে, বুঝতেই পারছেন, এই জন্য আমি চেষ্টা করছি। সেটা হচ্ছে উনি অনেক জায়গায় ঘুরেছে, অনেক দিন ধরেই মেয়েকে খুঁজছিলেন কিন্তু খুঁজে পাচ্ছিলেন না, এবং বাবা তো কী করবে বুঝে পাচ্ছিলেন না। সেই জন্য উনি তারপর শেষমেশ ওনার বাড়ির পাশেই আমাদের অফিস, মেদিনীপুরে আমাদের যে শাখা আছে সেখানে অমিতবাবু আছেন এবং আরও অনেকে সবাই আছেন ওখানে, প্রতিবাদী আছে, শিবানী আছে, সবাই আছে ওখানে। এবার ওখানে যাওয়াতে ওদের সাথে মিট করাতে ওনারা আবার আমাদেরকে, আমাদের হেড অফিসে আছে আমাদের সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট, এর যে কর্ণধার মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়, ওনার নেতৃত্বেই আমাদের এই পুরো টিম। তো আমরা আজকে ওনার কাছেই তারপরে রেফার করে, তো সেই পুরো টিমটা এইভাবেই আমরা এখানে এসেছি এবং ওনার হাতে আমরা ওনার মেয়েকে তুলে দিয়েছি। উনিও খুব খুশি এবং আমরাও খুব খুশি।